কাক এবং ঈগলের অলওয়েজ একটা বৈরী সম্পর্ক। কাক কি করে, ঈগলের এইখানটাতে ঠোকর মারে। ঈগল কিন্তু তাকে ঘুরে আবার ঠোকর মারে না, তার সাথে কোনো ফাইটিংয়ে যায় না। ঈগল কি করে, উঠতে থাকে, যত দূর পারে উপরে উঠতে থাকে। কাকও তার পিছু নেয়, উঠতে থাকে। একটা পর্যায়ে কাক হাঁপিয়ে যায়, সাফোকেটেড ফিল করতে থাকে, কারণ ঈগল অনেক দূর উঠতে পারে, সেই স্তর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা কাক রাখে না। সেই সময় কাক নিঃশ্বাস বন্ধ হয়ে নিচে ঝরে পড়ে। কিন্তু ঈগল কিন্তু উঠতে থাকে। ঈগল কিন্তু পাল্টা উত্তর হিসেবে কাককে অ্যাটাক না করে সে তার অবস্থানটা ঠিক রাখে এবং উপরে উঠতে থাকে। ঠিক আপনার আমার জীবনে এরকম কাকের মতন ঠোকর দিতে আসা অনেক মানুষ আসবে পিছনে। আপনাকে থেমে থাকলে হবে না, আপনাকে উপরে উঠতে হবে আপনার জায়গাতে। আপনার ডেডিকেশন স্থির রাখতে হবে, আর আপনার পেছনে ঘোরার দরকার নেই। আপনি দেখবেন একটা সময় আপনার পেছন থেকে যারা আপনাকে আটকে ধরেছিল, ঠোকর মেরেছিল, আপনার রাস্তা যারা কঠিন করার চেষ্টা করেছিল, তারা ঝরে পড়ে গিয়েছে, আপনি আপনার জায়গায় পৌঁছে গিয়েছেন। সো আমরা এখান থেকে এটুকুই বুঝবো, পেছনে হাজার মানুষ হাজার কথা বলুক, আমরা সেদিকে কান দেব না। আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। আসলে যারা বোকা, তারা মানুষ কি বললো, মানুষ কি ভাবলো, এটা নিয়ে পড়ে থাকে। বিশ্বাস করেন, মানুষ আপনার মন্দটা হাইলাইট করার জন্য অনেক সময় পেলেও আপনার ভালোটা দেখার সময় তাদের হবে না। আজ থেকে 20-30 বছর পর দেখবেন মানুষ কিছুই দেখেছিল না, আপনি শুধু শুধু থেমেছিলেন। তাই থেমে থাকবেন না। কাক কাকের মতো ঝরে পড়ুন, আপনি এগুলোর মতো এগিয়ে যান আপনার লক্ষ্যে।